একই ইউনিয়ন একই দল, কিন্তু দুই সোহেলের দুই বিপরীত চিত্র। প্রবাসের ঘামে অর্জিত অর্থ মানুষের কল্যাণে সড়ক ও মসজিদে ব্যয় করছেন সভাপতি সোহেল ফরাজি, আর সরকারি বরাদ্দের কাজ না করে নাম ফলক বসানো ও অর্থ চেষ্টার অভিযোগ সাধারণ সম্পাদক সোহেল শিকদারের বিরুদ্ধে। একজনের গল্প মানবিকতার, অন্যজনের বিরুদ্ধে সরকারি টাকা চুরির অভিযোগ। সরকারি বরাদ্দে সড়ক সংস্কার, মসজিদ উন্নয়ন, বিদ্যালয় সংস্কারের কথা, কিন্তু অভিযোগ কাজ পুরোপুরি শেষ না করেই কোথাও বসানো হয়েছে নাম ফলক, কোথাও হয়েছে সামান্য কাজ। আর এসব অভিযোগের কেন্দ্রে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার। অভিযোগ রয়েছে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় নেওয়া কাজগুলোতে বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার হয়নি। রূপার মোড় থেকে নদীর পার পর্যন্ত একটি সড়কেই বরাদ্দ ৩ লাখ টাকা, পৃথক আরেকটি সড়কে ৩ লাখ, মোট ৬ লাখ টাকায় ১২০০ ফুট সংস্কারের কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শনের পরিমাপে পাওয়া যায় ৮৩০ ফুটের কাজ, অথচ সড়কের দুই স্থানে বসানো হয়েছে প্রকল্পের নাম ফলক। প্রশ্ন উঠছে বাকি ৩৭০ ফুট কোথায়? অভিযোগ আছে খাস মহেশপুরের আরও দুটি সড়কেও হয়েছে আংশিক কাজ। স্থানীয়দের দাবি কোথাও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে বর্ষায় দেবে গেছে সড়ক। রূপারজোর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কারের নামে টিনের চালার কিছু অংশ পরিবর্তন করা হলেও পুরো কাজ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ। এখন সমস্যা তো জোয়ারে আপনার ওই রাস্তা দুই সাইড দিয়ে পানি উঠিয়া বাড়ি সরিয়ে যায়, বাড়ি যায় না। সবচেয়ে গুরুতর অভিযোগ মধ্য মহেশপুর বায়তুল নূর জামে মসজিদ প্রকল্পে ঈদগাহ মাঠ, অজুখানা ও টয়লেট সংস্কারে বরাদ্দ ছিল ৩ লাখ টাকা। স্থানীয়দের দাবি সেখানে প্রায় ৬০,০০০ টাকার বালু ভরাট ছাড়া তেমন কোনো কাজই হয়নি। এরপরও বসানো হয়েছে নাম ফলক। স্থানীয়রা চাইছেন বরাদ্দ, পরিমাপ ও ব্যয়ের পূর্ণাঙ্গ তদন্ত। তবে একই ইউনিয়নে আরেক সোহেলের গল্প যেন একেবারেই আলাদা। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজি নিজ অর্থায়নে গত ২ বছরে প্রায় অর্ধশতক কাঁচা সড়কে মাটি ও বালু ভরাট করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন বলে দাবি স্থানীয়দের। সোহেল ভাই এই রাস্তাটা করে দিয়েছে, এই সোহেল ভাই সবকিছুই করছে, নিজের টাকা দিয়ে নিজে শুধু সড়ক নয়, খাল খনন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, দারিদ্রদের খাদ্য সহায়তা এবং অসহায় মানুষের চিকিৎসাতেও অর্থ ব্যয়ের কথা জানিয়েছেন স্থানীয়রা। অর্থাৎ একই ইউনিয়নে একজনকে ঘিরে যখন উঠছে সরকারি বরাদ্দের হিসাব নিয়ে অভিযোগ, তখন অন্যজনের পক্ষে দাবি নিজের অর্থে মানুষের পাশে দাঁড়ানোর। নিয়ামতিতে এখন প্রশ্ন শুধু সড়ক, মসজিদ কিংবা বিদ্যালয়ের কাজ নিয়ে নয়, প্রশ্ন সরকারি টাকার হিসাব নিয়ে। বরাদ্দের খাতায় যদি থাকে উন্নয়ন, অথচ মাঠে মেলে অসম্পূর্ণ কাজ। যদি কাজের আগেই উঠে যায় নাম ফলক, তাহলে সেই হিসাবের জবাব কে দেবে? সোহেল শিকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তেই নির্ধারিত হবে। তবে স্থানীয়দের দাবি নাম ফলকের আড়ালে থাকা প্রতিটি টাকার হিসাব প্রকাশ করতে হবে।